ফ্রেন্ডস, আপনার ফেস ভ্যালু তৈরি করাতে কিন্তু থাম্বনেল হতে পারে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। আর এই থাম্বনেলকে ইউজ করে আপনি আপনার ফেস ভ্যালু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে আগের থাম্বনেল আর এখনের থাম্বনেল ক্রিয়েট করার যে প্রসেস বা থাম্বনেলের যে মডেল বা ডিজাইন, সব ইউটিউবাররাই কিন্তু চেঞ্জ করেছে। তো এই চেঞ্জটা কেন এসেছে? এটা একমাত্র এসেছে বা যারাই নিজের ফেস দিয়ে থাম্বনেল তৈরি করে ওনাদের মূল উদ্দেশ্য হলো নিজের একটা ফেস ভ্যালু তৈরি করা। আর আপনারা যদি আমার ভিডিওর বা আমার চ্যানেলের সমস্ত থাম্বনেলটা দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি আমার সব থাম্বনেলে কিন্তু আমার নিজের আমি ছবি ব্যবহার করেছি। এটা কেন? এটা একমাত্র ফেস ভ্যালু তৈরি করার জন্য। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম বা গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। আর এটাও আপনি বলতে পারেন যে আপনার ভিডিওতে একজন সাবস্ক্রাইবার আর একজন নন সাবস্ক্রাইবার যাই বলুন, একমাত্র আপনার থাম্বনেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে। আর আপনার থাম্বনেলটা হলো ভিডিওর একটা প্রাণ। তা আজকে যেটা মূল বিষয় ছিল যে ফেস ভ্যালু তৈরি করার জন্য থাম্বনেল কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিসক্রাইব করব। তো অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমাদের ইমেজ কিভাবে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে একটা ইমেজকে প্রপার একটা ইমেজে পরিণত করে আমরা আমাদের থাম্বনেলে ইউজ করতে পারবো। এর জন্য আমাদেরকে একটা সফটওয়্যার খুব গুরুত্বপূর্ণ হেল্প করবে। ওই সফটওয়্যারটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তো এর নাম হলো বিজি। আপনি আপনার গুগল ক্রোমটা ওপেন করার পর remove.bg লেখার পর এরকম একটা পেজ আসবে। এখানে চাইলে আপনি সাইন আপ করতে পারেন বা লগ ইনও করতে পারেন, বা সাইন আপ লগ ইন না করলেও চলবে। ডাইরেক্টলি আমরা এখানে আপলোড করতে পারি, অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেও আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এর জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ একটা বাটন দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট শুধু একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটার থেকে ছবিটা সিলেক্ট করবেন যেটা আপনি রিমুভ করতে চাচ্ছেন। এখানে আমরা এই ছবিটা সিলেক্ট করি। দেখুন এটা ডার্ক, এটার ব্যাকগ্রাউন্ডটাও ডার্ক, মানুষটাও ডার্ক। দেখুন কি সুন্দর, এক ক্লিকেই এটাকে রিমুভ করে দিয়েছে। এখন চাইলে আপনি এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ড আছে, এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডও আপনাদের পিছনে যোগ করতে পারেন খুব ইজিলি। শুধু সিলেক্ট করবেন, ক্লিক করবেন খুব সুন্দরভাবে এখানে, অথবা এখানে চাইলে আপনি অন্য ব্যাকগ্রাউন্ড আপলোড করে জাস্ট ডান দিবেন। এখন ইরেজ, যেহেতু আপনি এখানে ব্রাশের সাইজ ছোট বড় করে আপনি দেখুন, লক্ষ্য করুন কম্পিউটারের দিকে। জাস্ট শুধু এখানে আমার যেহেতু বাড়তি কোনো ঝামেলা নেই, এই জন্য আমি এখানে আমার এক ক্লিকেই হয়ে গেছে। আপনার যদি ছবিতে ঝামেলা থাকে তাহলে আপনি ইরেজ করতে পারেন। চাইলে আপনি ক্রিয়েট ডিজাইন ক্যানভাতে। এরপরে দেখুন এখানে ডাউনলোডে যে রেজুলেশন দেওয়া আছে এটা ফিক্স। এখানে যদি আপনি সাইন আপ করেন তাহলে এর থেকে একটু ভালো কোয়ালিটি আপনি ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পূর্বের যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা সবটাই কালো। এখানে আসলে ফটোশপে এটাকে ইরেজ করা কিন্তু খুবই একটা ঝামেলা, কিন্তু এই এআই টুলসের মাধ্যমে আমরা এক ক্লিকে এটাকে আমরা রিমুভ করে ফেললাম। এখন এই ইমেজটাকে আমরা আমাদের থাম্বনেলে খুব ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন আরেকটা ছবি আমরা এখান থেকে ইরেজ করে দেখি, যে অন্যরকম একটা ছবি। আসলে খুবই একটা চমৎকার টুলস। তো আমরা এখান থেকে যেহেতু অন্য আরেকটা ছবি ইরেজ করবো, তাই এই জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, বা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক না করেও এখানে দেখুন এটাকে আপনি বড় ছোট করে যদি সাইটে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে এটাকে আপনি ইরেজ টুলসের মাধ্যমে ব্রাশ ছোট বড় করে আপনি এখান থেকে ইরেজ করতে পারেন একেবারে খুবই ইজিলি। তো আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে এখানে আমি আমার নিজের ছবি আমি ইরেজ করে আমি দেখাবো আপনাদেরকে, যা শুধু আপলোড করলে শুধু এক ক্লিকেই ছবিটাকে ইরেজ করে দেবে। এখানে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন। এই যে দেখুন কি অবাক করা একটা কাণ্ড। এখানে এত সুন্দর করে ইরেজ করেছে, কেউ বিশ্বাসই করবে না যেটা ফটোশপ ছাড়া। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি আমার একেবারে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করে আজকে এখান থেকে আমি বিদায় নিলাম। থ্যাংক ইউ।